তো আজকে আমরা পড়বো হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ড পড়ার আগে হৃৎপিণ্ডের যে বেসিকগুলো আছে সব বেসিক আসলে আমরা জানা উচিত। বেসিক মানে হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে যে জিনিসপত্র আছে সেগুলো জানা উচিত। এগুলো না জানিয়ে হৃৎপিণ্ড জানাতে গেলে হৃৎপিণ্ডটা বুঝতে কষ্ট হইব। আসলে আমরা বডিতে যত ধরনের অর্গান আছে সবগুলোর আগে বেসিক জানা উচিত। যাই হোক, হৃৎপিণ্ড বা হার্ট হচ্ছে একটা অর্গান বা অঙ্গ। সো এখন হার্ট জানার আগে অঙ্গ জিনিসটাকে এটা আসলে জানা উচিত, কারণ হার্ট একটা অঙ্গ, বাট অঙ্গ জানতাম না, এটা তো হইতো না। কারণ আমার যে কেউ জিগায় যে হার্ট জিনিসটা কী, উঠে হইলাম অঙ্গ কী, তাহলে তো আটকে যাম। সো আমরা যদি দেখি আমাদের দেহ, আমাদের যে শরীরটা আছে, আমাদের শরীরটা প্রথমত গঠিত হয় কী দিয়া। এদেরকে প্রশ্ন করে যে আমাদের দেহ কী দিয়ে গঠিত, তাহলে আমাদের উত্তর হইব কোষ। তাইলে কি, দেখো আমাদের দেহের ক্ষুদ্রতম একক যেটা, সেটা দিয়ে আমাদের দেহ তৈরি হইব। তার মানে ক্ষুদ্রতম একক মানে কি, ক্ষুদ্রতম মানে একক হচ্ছে যে জিনিসটা দিয়ে গঠিত। তাইলে ধরো আমরা একটা বিল্ডিং বানাই, যদি একটা বিল্ডিংয়ের মধ্যে বিল্ডিংয়ের ক্ষুদ্রতম একক কী হইব, বিল্ডিংয়ের ক্ষুদ্রতম একক হইব কিরাম, যে ইটগুলো আছে, এই ইটগুলো হইব বিল্ডিংয়ের ক্ষুদ্রতম একক। ঠিক আছে। এখন মানে যেই জিনিসটা দিয়া ছোটো ছোটো জিনিস এইরকম ইট 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 দিয়ে যদি পুরো একটা বিল্ডিং তৈরি হয়, তাহলে এই বিল্ডিং পুরোটা হচ্ছে যদি একটা বিল্ডিং, আর বিল্ডিংয়ের ক্ষুদ্রতম একক কি ইট, মানে এই ইট 100টা ইট মিলিয়ে 1000টা ইট মিলিয়ে একটা বিল্ডিং তৈরি হয়। তার মানে যে ক্ষুদ্রতম একক মানে হচ্ছে যেই জিনিসটা দিয়ে গঠিত হয় ওটা হচ্ছে একটা ক্ষুদ্রতম একক। তাহলে দেহের ক্ষেত্রে ক্ষুদ্রতম একক কোষ, এই বিল্ডিংয়ের ক্ষেত্রে যেমনি ক্ষুদ্রতম একক হচ্ছে ইট, এই দেহের ক্ষেত্রে ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ, কারণ এইরকম হাজার হাজার বিলিয়ন কোষ দিয়ে আমরা দেহ গঠিত হয়। ওকে, তাহলে আমাদের কোষ দিয়ে আমরা দেহ গঠিত হয়। এখন আমাদের দেহ যে দেহ আছে এগুলো অনেকগুলো তন্ত্র দিয়ে গঠিত হয়, রক্ত সংবহন তন্ত্র, পরিপাক তন্ত্র, তারপরে হচ্ছে অনেকগুলো তন্ত্র আছে। এখন এই তন্ত্র কিলা গঠিত, প্রথমে একটা কোষ এরকম একটা কয়টা কোষ মিলে তৈরি করে টিস্যু, তৈরি করে টিস্যু বা কলা। এইরকম হাজারটা টিস্যু বা কলা তৈরি করে একটা অঙ্গ, কিন্তু তৈরি করে একটা অঙ্গ, আর এই কয়েকটা অঙ্গ মিলে তৈরি করে একটা তন্ত্র। এখন তাইলে এই যে হৃৎপিণ্ড যদি আমরা অঙ্গ ধরি, তাহলে হৃৎপিণ্ড নিশ্চয়ই কোনো একটা কোষ দিয়ে তৈরি টিস্যু দিয়ে তৈরি হয়েছে। তাহলে এগুলো কীটা তৈরি হইব, এগুলো দিব হৃৎ টিস্যু দিয়ে তৈরি। কীটা দিয়ে তৈরি, হৃৎ টিস্যু মানে কি, হৃৎপিণ্ডের যে টিস্যু। আর এই হৃৎ টিস্যু কীটা তৈরি হইব, হৃৎকোষ। কীটা তৈরি হইব, হৃৎকোষ। ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমাদের যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ডটা তৈরি হইব হৃৎ টিস্যু দিয়া, এই টিস্যুটা তৈরি হইব কিছু কোষ দিয়া। সবগুলো কী তার কোষ, হৃৎপিণ্ডের কোষ, মানে হৃৎকোষ, হৃৎ টিস্যু, তারপরে হইব হৃৎপিণ্ড। আর এই হৃৎপিণ্ড একটা অঙ্গ, যে অঙ্গটা কোন তন্ত্রের অংশ, এটা একটা তন্ত্রের অংশ হইতে হইব না। তাহলে এই তন্ত্রের অংশ হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের অংশ। এখন রক্ত সংবহন তন্ত্রের অংশ এখানে হইব, কারণ এই হৃৎপিণ্ডের কাজ কি, এই হৃৎপিণ্ডের কাজ যেটা আছে, এই হৃৎপিণ্ডের কাজ হইল এই যে হৃৎপিণ্ডের কাজ হইল মূলত কীটা, হৃৎপিণ্ডের কাজ হইল রক্ত সঞ্চালন করা, সারা দেহে পুরো রক্ত সঞ্চালন করা। আমাদের দেহে যে সেন্ট্রাল অর্গান আছে বা মূল অর্গান, রক্ত সংবহন তন্ত্রের মূল অর্গান হচ্ছে হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ড কাজ কি, রক্ত সঞ্চালন করা। রক্ত কী জিনিস এটা পরে জানা যাইব, কিন্তু আগে কিন্তু রক্ত সঞ্চালন করবে। রক্ত ছাড়া আমরা সাধারণত কম বেশ সবাই জানি যে রক্ত জিনিসটা কী। রক্ত জিনিসটা হইল যে আমাদের শরীরে যে লিকুইড আছে, যে টিস্যুটা আছে, আমাদের দেহে অনেক ধরনের টিস্যু আছে, সেই টিস্যুর মধ্যে একটা আছে তরল টিস্যু, সেটা হচ্ছে রক্ত ছাড়া আমাদের দেশে অচল। সো এই রক্ত যে সঞ্চালন করতে হইব, এই রক্ত সঞ্চালনের মেইন অর্গান বা অঙ্গ কোনটা, হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে এই হৃৎপিণ্ডটা হচ্ছে মূল অঙ্গ। কিসের মূল অঙ্গ, রক্ত সঞ্চালনের মূল অঙ্গ। এখন এই রক্ত সঞ্চালন করতে হইলে পুরো একটা সিস্টেম দরকার না। আর যে আমাদের যে বাংলাদেশ, মানে আমাদের যে এখন বাংলাদেশ একটা দেশ চলতে হইলে পুরো একটা সিস্টেম দরকার লাগে, কারণ প্রশাসন লাগে, তারপরে বিভিন্ন কাঠামো লাগে, তারপরে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন সংস্থা লাগে, এরকম সব মিলে একটা সিস্টেম তৈরি হয়। তার মানে এই যদি আমাদের রক্ত সঞ্চালন একটা দেশের মতো সিস্টেম হয়, তাহলে মানে একটা সিস্টেম লাগবে না, দেশ চালানোর মতো জিনিস হলে একটা সিস্টেম লাগবে। সেই সিস্টেমটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। আর এই রক্ত সংবহন তন্ত্রের যে মূল অর্গান, যেমন আমাদের মূল জিনিসটা কি দেশের, যেমন যদি প্রশাসনের মূল অংশ ধরা হয় তাহলে হচ্ছে জাতীয় সংসদ, এরকম আমাদের রক্ত সংবহন তন্ত্রের মূল অংশ হচ্ছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড কী করে আমাদের দেহের যে টোটাল ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন আছে সেটা কী করে কন্ট্রোল করে। তাইলে এখন আমরা যদি পুরোটা রিক্যাপ করি, তাহলে পুরোটা রিক্যাপ করলে কেমন দেখব যে প্রথমে আমরা হৃৎপিণ্ড নিয়ে পড়ব। কারণ হৃৎপিণ্ড কি একটা অঙ্গ, কিসের অঙ্গ,
রক্ত সংবহনতন্ত্রের অঙ্গ। রক্ত সংবহনতন্ত্রের কাজ কি? রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালনের মূল অঙ্গ কোনটা? হৃৎপিণ্ড। রক্ত সঞ্চালন কেন দরকার? আমাদের যে কোষ আছে কোষের মধ্যে কি অক্সিজেন দরকার, এবং অক্সিজেনের যাওয়ার লেগে রক্ত দরকার, কারণ অক্সিজেন তো একটা গ্যাস, কারণ গ্যাস তো সাধারণত কোষে যাইতে পারতো না। সো অক্সিজেন কোষে যেতে হলে খেয়ে নিতে একজন মানুষের নিয়ে যেতে হইব। এই জিনিসটা কি? রক্ত। তার মধ্যে আমাদের কোষের কাজকর্ম, কোষের সব কিছু লাগিয়ে একটা অক্সিজেন দরকার। কেন দরকার? এটা পরবর্তী শ্বসনে জানা যাবে। কারণ কোষ, দেখো আমাদের একটু বোঝাই দেই যে দেহের সব কাজ করতে কে কাজ করে? কোষ। কোষ হচ্ছে কি? দেহের কোষ হচ্ছে দেহের গঠনগত ও কার্যকরী একক। এখন দেখো আমাদের দেহের সব কাজ কে করে? কোষ। সব গঠন কে করে? কোষ। তাইলে এই কোষের কিটা দরকার? এই কাজটা করতে হইলে কোষের কিটা লাগবো? অক্সিজেন লাগবো। কিটা লাগবো? অক্সিজেন লাগবো। এই অক্সিজেনটা কোষের মধ্যে যাইতে হইলে এই অক্সিজেন যাইব কই? এই অক্সিজেনটা যাইব কই? কোষে। কারণ কোষে তো একটা গ্যাস সাধারণত যাইতে পারতো না, কারণ গ্যাস তো এরকম নর্মালি যায় না, গ্যাস তো উড়ে যায়। তাহলে গ্যাসটা একটা নির্দিষ্ট জিনিসের ভিতরে ডুবাইয়া কোষের মধ্যে নিয়ে যেতে হইব। একটা জিনিস, গ্যাসীয় একটা জিনিস রে আমরা যদি একটা নির্দিষ্ট জায়গায় নিতে চাই, তাহলে নির্দিষ্ট একটা জিনিসের সাথে বা নির্দিষ্ট একটা জিনিসের মধ্যে ডুবাইয়া আমরা নিতে হইব কই? কোষের মধ্যে। তাহলে কোষের মধ্যে নিতে হইলে মানে একটা জিনিসই আমরা কোষের মধ্যে যাইতে পারবো, তরল। সেটা হচ্ছে কিটা? রক্ত। এখানে যাইতে পারবো কারণ কোষ অনেক ছোটো জিনিস। তরল রক্তগুলাও এত ছোটো ছোটো জিনিস আছে, রক্তের মধ্যে যে কোষগুলো আছে এগুলো অনেক ছোটো। সো এই ছোটো কোষগুলা কোষের সাইজের সমান। তার মানে কোষ যে সাইজের, রক্ত কোষগুলাও সেম সাইজের। তার লাগে কোষের মধ্যে একমাত্র ঢুকতে পারবে রক্ত। আর এই রক্ত দেওয়ার মাধ্যমে কিতা যাইব? অক্সিজেন। এখানে যাইব অক্সিজেন দেয়া আমাদের কোষ কাজ করব। কিতা কাজ করব? দেহের মধ্যে যত ধরনের কাজ আছে সব কাজ কোষে করব। সো এই অক্সিজেন নেওয়ার লাগি, কোষে নেওয়ার লাগি রক্ত লাগবো। এই রক্তটা খেয়ে ফাটাইব কোষের মাঝে? হৃৎপিণ্ড ফাটাইব। আর হৃৎপিণ্ড একটা কিতা? অঙ্গ কিলা তৈরি হয়? টিস্যু দিয়া। টিস্যু কিলা তৈরি হয়? কোষ দিয়া। আর এই কয়েকটা অঙ্গ মিলে কিলা তৈরি হয়? তন্ত্র। এখন তুমি যে প্রশ্ন করতে পারো যে একটা অঙ্গ দিয়ে কিটা তন্ত্র তৈরি হয়? না, এই হৃৎপিণ্ডের সাথে আরও অনেকগুলো অঙ্গ আছে যেগুলো দিয়া রক্ত সংবহন তন্ত্র তৈরি হয়। যেমন হৃৎপিণ্ডের সাথে একটা অঙ্গ আছে যেটার নাম হচ্ছে ফুসফুস বা লাংস। এই ফুসফুস বা লাংস দিয়া রক্ত সংবহনতন্ত্র তৈরি হয়। তাইলে আমার মূল কথা হয়েছে যে রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড তৈরি হয় টিস্যু দিয়া, টিস্যু থেকে হৃৎকোষ দিয়া। হৃৎপিণ্ডের কাজ কি? রক্ত সঞ্চালন কই করব? কোষের মধ্যে। কোষে এখানে রক্ত সঞ্চালন করব অক্সিজেনের জন্য। অক্সিজেন এখানে কোষে লাগবো সব কাজ করার জন্য। অক্সিজেন রেখে নিয়ে যাইব, রক্ত নিয়ে যাইব, আর এই রক্ত খেয়ে দিব হৃৎপিণ্ডে দিব।